ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করেছিল টাইগাররা। প্রথম ম্যাচে হতাশার ভুলে এবার দ্বিতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে মাঠে নামবে তাসকিন নাহিদ রানারা। বোলিংয়ে দারুণ কিছু স্বপ্ন নিয়ে দুবাইয়ে গেলেও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে পেসাররা। কিউদের বিপক্ষে তাই বোলিং বিভাগে আসতে পারে রদবদল। একাদশ থেকে ছিটকে পড়তে পারেন তারকা এক পেসার। কিউদের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের বোলিং আক্রমণ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা মন মতো হয়নি বাংলাদেশের। শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরে সেমিফাইনালের মিশনে ইতিমধ্যেই পিছনে পড়েছে টাইগাররা। এদিকে আসরের দ্বিতীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে নাজমুল শান্তর দল। তাই ইতিমধ্যেই দুবাই থেকে পাকিস্তান উড়াল দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ঘরের মাঠে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসেও এগিয়ে কিউইরা। তাছাড়া দলটিতে আছে টম ল্যাথাম, উইল ইয়ংদের মতন সেঞ্চুরি হাঁকানো ব্যাটাররা। মিডল অর্ডারে ডেরিল মিচেল তো আছেনই, পেস অ্যাটাকে পিটার ওরোর্ক ও ম্যাট হেনরির মতন বোলারদের মোকাবেলা করতে হবে টাইগারদের। এছাড়া শেষ 4 ওয়ানডের 4টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা। অতএব নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডির ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। কেননা হারলেই সেমিতে খেলার স্বপ্নটা এ যাত্রায় অপূর্ণ থেকে যাবে টাইগারদের। তাই কিউইদের বিপক্ষে নিজেদের শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে টাইগাররা। এর আগে ভারতের বিপক্ষে টাইগারদের একাদশ নিয়েও কমতি ছিল না আলোচনা সমালোচনার, কারণ দলে রাখা হয়নি মাহমুদুল্লাহর মতন অভিজ্ঞ ফিনিশার কিংবা দুর্দান্ত গতির পেসার নাহিদ রানাকে। এবার নিউজিল্যান্ডের ম্যাচের আগেও টাইগারদের একাদশ নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। কিউইদের সাথে টাইগারদের ওপেনিং এ দেখা যেতে পারে সৌম্য তামিম জুটিকেই। তবে আগের ম্যাচে ডাক মেরে বিদায় নেওয়ার সৌম্যর কাছে এবার দলের প্রত্যাশা থাকবে আকাশসম। অন্যদিকে তানজিদ তামিমকেও ফিরতে হবে বিপিএল এর আগ্রাসী ফর্মে। ওয়ান ডাউনে থাকবেন অধিনায়ক শান্ত। ভারতের বিপক্ষে তিনিও ফিরেছিলেন রানের খাতা খোলার আগেই। তাই কিউইদের বিপক্ষে জ্বলে ওঠার আপাতত কোনো বিকল্প নেই টাইগার কাপ্তানের। টপ অর্ডারে রানের গতি বাড়াতে সৌম্য, তামিম, শান্ত তিনজনকেই রাখতে হবে গুরুত্বপূর্ণ অবদান। কেননা বাংলাদেশের ম্যাচ হারার প্রধান কারণই যে টপ অর্ডারে রানের ধীর গতি। 4 নম্বর পজিশনে দেখা যাবে ভারত ম্যাচে সেঞ্চুরি আদায় করে নেওয়া তাওহিদ হৃদয়কেই। কিউই বোলারদের চোখে চোখ রেখে রানের চাকা গতিশীল করার সামর্থ্য আছে এই টপ অর্ডার ব্যাটারের। 5 নম্বর পজিশনে আসতে পারে পরিবর্তন। মুশফিকের পরিবর্তে দেখা যেতে পারে অভিজ্ঞ ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদকে। এর আগে চোটের কারণে ভারতের বিপক্ষে ছিলেন না এই টাইগার ব্যাটার। তবে অবস্থার উন্নতি হওয়ায় স্বপ্ন দেখতেই পারে রিয়াদ ভক্তরা। টাইগারদের 6 নম্বর পজিশনে দেখা যাবে সহ অধিনায়ক মিরাজকে। আগের ম্যাচের ব্যর্থতা বলে ব্যাট বলের লড়াইয়ে চমক দেখানোর মতন সামর্থ্য রাখেন এই টাইগার অলরাউন্ডার। 7 নম্বর পজিশনে রানের গতি ত্বরান্বিত করতে টাইগারদের ভরসায় থাকবেন জাকের আলী। গেলদিন ভারতের বিপক্ষেও অর্ধশতক করেছিলেন এই টাইগার ফিনিশার। টাইগারদের স্পিন বিভাগে মিরাজকে সঙ্গ দিতে 8 নম্বর পজিশনে আবারও দেখা যেতে পারে রিশাদ হোসেনকেই। এদিকে টাইগারদের পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তবে রাওয়ালপিন্ডির কন্ডিশন বিবেচনায় পেস ইউনিটেও আসতে পারে বড় পরিবর্তন। তানজিম সাকিবের পরিবর্তে পাকিস্তানের কন্ডিশনে আগ্রাসী হয়ে উঠতে পারে নাহিদ রানা। এর আগে পাকিস্তানের মাটিতে শোয়েব আক্তারের মতন পেসারদের প্রশংসা কুড়িয়েছে এই টাইগার পেসার। অতএব একাদশে দেখা যেতে পারে 150 গতির এই পেসারকে। তরুণ নাহিদ রানার সাথে থাকবেন অভিজ্ঞ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়।